তুই পারলে আমাকে মার, আমি কিচ্ছু বলবো না। ছাড় ছাড়, কিন্তু কোনো মেয়েদের কথা আমার সামনে বলবি না। শালা মেয়ে নয়, একটা গিরগিটি। আচ্ছা ধুর ধুর, এবার থেকে কাজের চিন্তা করতে হবে। ঘরে টাকা না দিলে বাবা বলেছে খাওয়া বন্ধ এখন থেকে। এই পয়সা কে দিব? হালা এইগুলান বাপের পোলা তো নয়, যেন বাপের এক একখান দামড়া কচু। আমি পড়াশোনা পূজা, নিয়ে অনেক নার্ভাস হয়ে যাই। এ পূজা, তোরা যা, আমি আসছি। এ কি তুমি এখানে? তুমি জানো তো পূজা, ওই একদিন যদি না তোমায় দেখতে পাই, ওই বুকের ভেতরটা না টানাকাটা পাখির মতো ছটপট ছটপট করে। আমি জানি তো তোমার মনের অবস্থা, তাই তো মাকে বলেছি তোমায় আমি ভাই ফোঁটা দেব। হ্যাঁ কি ভাই ফোঁটা? কেন? তুমি তো আমার দাদার মতো। চলো বাড়ি যাই। না, তুমি যাও। ঠিক আছে। শালা এতদিন প্রেম দেখিয়ে এখন বলে কিনা ভাইফোঁটা দেবে। নিকুচি করেছে তোর প্রেমের। যা ভাগ। সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা, আর লাগলে পরে ছাড়ে না। ধুর, 1 ঘন্টা ধরে টোপ ফেলে বসে আছি, একটাও মাছ খেলো না। আরে খাবে না খাবে না, ওই খেলেও দেখবি হয় দাদা নয় ভাই বানিয়ে ভাইফোঁটা দিয়ে যাবে। কি বলছিস রিক? পূজা তোকে কিছু বলেছে? তবে হ্যাঁ, পূজা কিন্তু তোকে খুব ভালোবাসে। ভালোবাসে? আরে ভালোবাসে না ছাই, ও আমাকে বলেছে ভাইফোঁটা দেবে। এটাও ফেল? তার মানে ভগবান আমাদের কপালে ওই ভালোবাসা ঠালোবাসা লেখেনি, বুঝলি? ঠিকই বলেছিস, আমাদের এই পোড়া কপাল ফাঁকা। ঠিক ঠিক। না, এই প্রেমের ফাঁদে আর পা দেবো না। হ্যাঁ রে। আচ্ছা, রাজুকে তো দেখছি না। দেখ, হয়তো সাথীর পিছনেই পড়ে আছে। ধুর, মাছ ফাঁচা ধরবো না, তার চেয়ে চল দেখি রাজুর প্রেমের কি অবস্থা। চল চল। তোমাকে কেন এত ভালোবাসি জানো? আমাকে কেন? তুমি আমার কত খেয়াল রাখো। তুমি না থাকলে আমি ব্যাগটা ধরতেই পারতাম না। তোমার এই ব্যাগ বইতে আমার ভীষণ ভালো। সাথীরা রাজুর এই প্রেম জীবনে সফল হবে না, তোকে আমি বলে দিলাম। মিলিয়ে নিস রিক। আর সাথী যেদিন রাজুকে হোঁচট মারবে না, ত্রিভুবন দেখবে। মিলিয়ে নিস। আমি করবো না। ওই 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 তো ওই তো রাজু, দেখ দেখ কিরম সাথীর ব্যাগ বই দিচ্ছে। দেখ, এটাও মজা নিচ্ছে। দাঁড়া না। কিরে রাজু, কুলির চাকরি পেলি নাকি? সমাজে থাকতে গেলে সকলের উপকার করতে হয়। তাই তো বল। অবশ্য তোরা কি বুঝবি? সেই সারাদিন আড্ডা মেরে সময় নষ্ট করিস, জানো সাথী? ওই কি বললি? ঠিকই তো বলেছে, সমাজে থাকতে গেলে কাজ করতেই হয়। চলো তো রাজু, এদের সাথে থাকতে গেলে না তুমিও খারাপ হয়ে যাবে। পুরো ফকটিয়া। কি মেয়েদের বাজারের ব্যাগ বড়া নাকি সমাজের ভালো কাজ? ভালো কাজ। চলো আসি। থ্যাংক ইউ। দাও। থ্যাংক ইউ বলার কি আছে? ভালোবাসা মানুষের জন্য এইটুকু করতে পারবো না? তোমাকে নিয়ে না আমার ভীষণ গর্ব। আমি সব সময় ঈশ্বরের কাছে বলি তোমার আর আমার সম্পর্কটা যেন সারাটা জীবন থাকে। আমাদের ভালোবাসায় যেন কারোর নজর না লাগে। সাথী, আজ আমি ভীষণ খুশি, জানো? তোমার থেকে বেশি খুশি আমি। আচ্ছা, তোমার মতো তোমার মতো আমার মতো দাদা পেয়েছি বলে। কি দাদা? আমি আসি রাজুদা। এই সাথী, ও সাথী, শোনো না। শালা মুখে চুনকালি মেরে চলে গেল। দাদা নিকুচি করেছে। বিকির কাছে মুখ দেখাবো কি করে? ভালো লাগে না। তুই দেখলি তো রাজু কেমন বদলে গেল। ধর ওসব বাদ দে, আর দুটো চা বলতো। বিকাশ দা,
দুটো চা দিও তো। দিতাছি, দাঁড়াও। दोस्त दोस्त ना रहा, प्यार प्यार प्यारी रहा, दोस्त ना रहा प्यारी रहा। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, আমি দিল্লি গেলাম কাশি গো গে মরণ দশা মাইয়া মানুষ দেখলে একবার গলা থিকা গান ফুইটটা ওঠে। এদিকে উনানে যে আগুন নাই সেই খেয়ালটা আছে, ওদিকে খরিদ্দার বৈশা আছে, যত সব। হাতে তো কাজ করছি, মুখে গান করলে যেন ফোসকা পড়ে যায়। আরে পটল হাতটা নাড়া না, ভালো লাগে না। কটা বাজে রে? 15। বাবা এত হয়ে গেল, তাড়াতাড়ি একটু ল নাও দে 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 তাতে দে। ও তাকাচ্ছে, দেখ দেখ আজকাল পটলও মেয়ে পটাচ্ছে। হ্যাঁ নেই নেই, ভগবান আমাদের এই কপালে মেয়ে লেখেনি, বুঝলি? এটা চা হয়েছে? চা দে। ওই যে এলেন। কিরে তোরা এমন ভান করছিস যেন ওকে চিনতেই পারছিস না? যা যা, আমাদের সাথে থাকলে তুই খারাপ হয়ে যাবি। আমরা তো সবাই ঘুরে বেড়াই না, আর তুই তো সমাজসেবক। ছাড়, তোর সঙ্গে না মেশাই ভালো, বুঝলি? সালা মেয়ের সাথে থাকলে নিজের বাপকেও চিনবি না। দেখবি কি, তুই পারলে আমাকে মার, আমি কিচ্ছু বলবো না। ছাড় ছাড়, কিন্তু কোনো মেয়েদের কথা আমার সামনে বলবি না। শালা মেয়ে নয়, একটা গিরগিটি। আচ্ছা, প্রথমে বলে আমি তোমাকে ভালোবাসি, তারপর কি বলে শুনবি? কি কি এই কি বলে কি বলে জানিস? হ্যাঁ বলে বলে তুমি আমার দাদা। ধুর ধুর, এবার থেকে কাজের চিন্তা করতে হবে। ঘরে টাকা না দিলে বাবা বলেছে খাওয়া বন্ধ এখন থেকে। আমার দাদা তো পুরো সিংহ, সবসময় খেচর খেচর, জীবনে যেন নিম পাতার মতো তেতো হয়ে যাচ্ছে রে। এই চাটাও সেরকম করেছে। এ ভাই চ, পয়সাটা কিন্তু দেবে কি? পটলা গ্লাসটা ধর। দেখ দেখ নিম পাতার ঝোল। এই পয়সাকে দিব, রাখো। হালাই এইগুলান বাপের পোলা তো নয় যেন বাপের এক একখান দামড়া কচু। সমরেশ দা কেমন আছে? ও দিদিমণি, আসুন আসুন, অনেকদিন পরে এলেন। তা কি বই লাগবে বলুন? না না, কোনো বই লাগবে না, আসলেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম অনেকদিন দেখা হয় না, তাই দেখা করতে এলাম। খুব ভালো করেছেন। একটু চা খাবেন তো? চা? না না, এই অবেলায় আর চা খাবো না। আচ্ছা, রাজু এখন কি করছে? কি আর করবে, ওই বন্ধুবান্ধব নিয়ে সারাদিন ঘুরে বেড়ায়। বাবা মা মারা যাবার সময় বলে গিয়েছিলেন ভাইটাকে মানুষ করিস। পারলাম না দিদিমণি, পারলাম না। সত্যি ছেলেটা পড়াশোনায় এত ভালো ছিল, হঠাৎ যে কি হলো, মাধ্যমিকটাও দিল না, স্কুলটাই ছেড়ে দিল। আমি আর আমার স্ত্রী বিনা, আমরা ওকে অনেক বুঝিয়েছি। আমাদের স্বপ্ন ছিল জানেন, ভাবতাম অনেক বড় হবে, লেখাপড়া শিখবে। হলো না, হলো না। গাধা পিটিয়ে কি আর ঘোড়া বানানো যায়? ওর কথা ভাবলে না খুব খারাপ লাগে। আচ্ছা, আমি তাহলে আসি দাদা। আচ্ছা, আবার আসবেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসি। সারাদিন শুধু বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা আর টই টই করে ঘুরে বেড়ানো, এইভাবেই চলবে? দোকানে বসে একটু কাজকর্ম শিখলে পারিস তো। আমার দোকানে বসে থাকতে ভালো লাগে না। তা লাগবে কেন? ওই বিকাশের চায়ের দোকানে বসে আড্ডা মারতে খুব ভালো লাগে। কি শুরু করলে তোমরা দুই ভাই মিলে? মুখ বন্ধ করে খেয়ে নাও না।
এই তোমার জন্য। তোমার আশকারা পেয়ে পেয়ে না ও একেবারে মাথায় উঠেছে। দূর, নিকুচি করেছে খাবারের। রাজু, রাজু যেও না, খেয়ে যাও। কি দরকার ছিল ওকে এখন এইসব কথাগুলো বলার? ছেলেটা মুখের ভাত ফেলে রেখে চলে গেল তো। পেটে টান পড়লে আবার সুসুর করে ফিরে আসবে। আরে তোমার কি হলো? উফ, আমার হয়েছে যত জ্বালা। যেমন দাদা তার তেমনি ভাই। এ নাও তোমার পান। তুমি মিছেই আমার উপর রাগ করছো। কে বলেছে আমি রাগ করেছি? আর তাছাড়া রাগ করার অধিকার তো শুধু তোমাদের দুই ভাইয়েরই আছে, তাই তো? দেখো বিনা, রাজু তো আমার ভাই। ও এখন বড় হচ্ছে, ওর তো ভালো মন্দ এখন বোঝা উচিত। তাই বলে তুমি ওকে খাবার টেবিলে এইভাবে বকাবকি করবে? আমি জানি তুমি ওকে মায়ের মতো ভালোবাসো, মায়ের মতো স্নেহ দিয়ে ওকে বড় করেছো। আচ্ছা, তোমার কি মনে হয় বলো তো, এই যে আমি ওকে বকাঝকা করি, আমার কি খুব ভালো লাগে? আমার কি একটু কষ্ট হয় না? তাহলে সবই যখন বোঝো, কেন ওকে বকো বলো তো? তাছাড়া ওর বয়সটাই বা কত এখন? দেখবে যখন সময় হবে ও ঠিক কাজে মন দেবে। তোমায় যত দেখি আমি একেবারে অবাক হয়ে যাই। আমাদের এই ছোট্ট সংসারটাকে তুমি কেমন মায়া মমতা দিয়ে আগলে রেখেছ। যাই দেখি ছেলেটা আবার কোথায় গেল। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।